চারধামের অন্যতম তীর্থস্থান যমুনোত্রী। আর এই যমুনোত্রী যাওয়ার সবচেয়ে নিকটবর্তী যে দুটো রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে দেরাদুন আর হরিদ্বার। আর আজকে আমরা দেখাবো হরিদ্বার স্টেশন থেকে কিভাবে বাসে চেপে অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টে আপনি যমুনোত্রীতে পৌঁছে যাবেন। সাত সকালেই বাসে চেপে বেরিয়ে পড়লাম যমুনোত্রীর উদ্দেশ্যে হরিদ্বার স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে। প্রসঙ্গত এই হরিদ্বার স্টেশন সংলগ্ন সরকারি বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু বেসরকারি বাস প্রচুর সংখ্যায় পাওয়া যায়। এছাড়াও এখান থেকে প্রচুর পরিমাণে শেয়ার ট্যাক্সি, ফুল ট্যাক্সি অর্থাৎ পুরো বুকিং করে আপনি চারধামের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে আমরা 34 নম্বর জাতীয় সড়ক ধরে প্রথমে ঋষিকেশের উদ্দেশ্যে এগিয়ে চললাম। আর আপনারা দেখতে পাচ্ছেন সাত সকালে তখনও ভোরের আলো ফুটে ওঠেনি যে হাইওয়ের অবস্থা। আর কিছু দূর এগিয়ে যেতে কিন্তু আপনারা দেখতে পাবেন বাঁ দিকে সে হারকে পৌড়ির এখনও কিন্তু সেই বাতিস্তম্ভগুলো লাইট জ্বলছে, অর্থাৎ সকালে যে সূর্য সেটা কিন্তু ওঠেনি, সেটা বয়ে যাচ্ছে। আর আমরা ক্রমশ এগিয়ে চললাম ঋষিকেশের দিকে বাস চেপে। আর ঋষিকেশ যেতে আমরা প্রথমে রাজাজি ন্যাশনাল পার্কের কিছুটা অংশ ব্যবহার করছি এবং তারপর আমরা ঋষিকেশ রেলওয়ে স্টেশন পাশ দিয়ে আমরা ঋষিকেশে এসে পৌঁছলাম। এবং এই ঋষিকেশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যমুনোত্রীর উদ্দেশ্যে অর্থাৎ জানকী চট্টির উদ্দেশ্যে আপনি বাস পেয়ে যাবেন। ঋষিকেশ থেকে বাস ছাড়ার পর কিন্তু দৃশ্য বেশ মনোরম। আমরা ক্রমশ বলতে পারেন সমতল থেকে পাহাড়ে উঠতে শুরু করলাম এবং রাস্তা এখানে বেশ খাড়াই কিন্তু বেশ প্রশস্ত। এবং আমরা ঋষিকেশের বিভিন্ন জনপদকে ছেড়ে ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম উত্তরকাশীর দিকে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন ধারাসু ব্যান্ডের দিকে। এবং আমরা এই পথের মাঝখানে বিভিন্ন ছোট ছোট জনপদ পাবো। যেমন এই মুহূর্তে আমাদের বাস যেমন আস্তে আস্তে বাঁ দিকে ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে আমরা ক্রমশ যখন এগিয়ে চলছি উত্তরকাশীর দিকে, একটি প্রথম জনপদ যেটি প্রথমে পড়বে আমাদের সামনে সেটা হচ্ছে নরেন্দ্রনগর। আর এই বাঁ দিকে আমরা এখন নরেন্দ্রনগরের দিকে আমাদের বাস ঢুকে যাচ্ছে। যদি আপনারা নিজস্ব গাড়িতে কিংবা শেয়ার ট্যাক্সিতে যান, এটি কিন্তু সোজা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবে, নরেন্দ্রনগরে শহরের দিকে প্রবেশ করবে না। কারণ নরেন্দ্রনগরে বেশ কিছু লোকাল প্যাসেঞ্জার বাসে থাকে, সেই জন্য বাসটি নরেন্দ্রনগরের উদ্দেশ্যে এই মুহূর্তে বাঁক নিয়ে শহরটিকে অতিক্রম করে চাম্বার দিকে ক্রমশ এগিয়ে চলছে। আর আমরা এই মুহূর্তে চাম্বা শহরে প্রবেশ করছি। এটি উত্তরাখণ্ডের একটি বেশ মাঝারি ধরনের শহর। এখানে সমস্ত রকম কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায়। আর এই চাম্বা শহর থেকে কিন্তু একটি রাস্তা চলে গেছে দেরাদুনের দিকে, একটি রাস্তা চলে গেছে তেহেরির দিকে, আরেকটি রাস্তা গেছে উত্তরকাশী থেকে। সেই জন্য বলতে পারেন এই চাম্বা শহর একটি কিন্তু জাংশন পয়েন্ট এবং এখান থেকে কিন্তু উত্তরাখণ্ডের স্ট্র্যাটেজিক বেশ কিছু শহরে প্রবেশ করা যায়। হরিদ্বার থেকে চাম্বার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। আমরা প্রায় বাসে করে হরিদ্বার থেকে আসার পর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই এই চাম্বা শহরে এসে উপস্থিত হলাম। আর এই চাম্বাতে সাময়িক বিরতি বাস যাত্রা, কারণ এখান থেকে সকালবেলা আপনি ব্রেকফাস্ট সারতে পারবেন। সেই জন্য বাস বেশ কিছুক্ষণের জন্য এখানে থামে এবং যাত্রীরা তাদের পছন্দের খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট সেরে নেয়। প্রসঙ্গত বলে রাখি, যমুনোত্রী যাবার কিন্তু সরাসরি কোনো বাস দেরাদুন কিংবা হরিদ্বার থেকে নেই। আপনাকে প্রথমে হরিদ্বার স্টেশন থেকে বা ঋষিকেশ থেকে যে বাসেই যেতে হবে, সেই বাস কিন্তু আপনাকে উত্তরকাশীর বাসে যেতে হবে। এবং সেই উত্তরকাশী বাসে যাবার মাঝপথে ধারাসু ব্যান্ড বলে একটা জায়গা পড়বে। এই ধারাসু ব্যান্ডে আপনাকে কিন্তু নেমে যেতে হবে। এটি উত্তরকাশীর সামান্য আগে 15 কিলোমিটার আগেই পড়ে এবং হরিদ্বার থেকে এই ধারাসু ব্যান্ডের দূরত্ব প্রায় 190 কিলোমিটার। আর খানিকক্ষণ বাদে কিন্তু বেশ বিপদসংকুল রাস্তা আমরা দেখতে পেলাম, কারণ উত্তরকাশী যাওয়ার পথে হিমালয়ের এই গাড়োয়ালের এই অঞ্চলটি কিন্তু ভীষণ ধসপ্রবণ এবং রাস্তার অবস্থা থেকে বুঝতে পারছেন যে এখানে কিন্তু খুব ফ্রিকুয়েন্ট ল্যান্ডস্লাইড হয়। সেই জন্য ধসের জন্য রাস্তার অবস্থা খুব খারাপ এবং বিভিন্ন রাস্তার পরিকাঠামো নির্মাণের কাজও চলছে এবং বড় বড় ব্রিজ এবং নানা রকম ফ্যাসিলিটিস অর্থাৎ পরিবহন যাত্রার জন্য যা যা দরকার সেই পরিকাঠামো সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন।
এরপরে আমরা যে জায়গাটা উপস্থিত হলাম, আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন তেহরি লেক। এটি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ লেক, যেটিকে তৈরি করা হয়েছিল আজ থেকে 40 বছর আগে। এবং এই তেহরি লেক ছেড়ে একটু এগিয়ে গিয়ে কিন্তু আমরা ধারাসু বেন্ড বলে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড যেখানে যমুনাত্রীর উদ্দেশ্যে যেতে হবে, সেখানে কিন্তু আমরা নেমে পড়ব। ধারাসু বেন্ড বাস স্ট্যান্ড থেকে কিন্তু বারকোট কিংবা জানকিচট্টির উদ্দেশ্যে যমুনাত্রীর দিকে যেতে হবে। আর সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা গেছে উত্তর কাশীর দিকে। এখান থেকে উত্তর কাশীর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আর ধারাসু বেন্ড থেকে হরিদ্বারের দূরত্ব কিন্তু প্রায় 190 কিলোমিটার। ধারাসু বেন্ড থেকে কিন্তু বাস পাওয়া যায় বারকোট কিংবা জানকিচট্টি যাওয়ার উদ্দেশ্যে। এছাড়া প্রচুর পরিমাণে শেয়ার ট্যাক্সি কিংবা ফুল ট্যাক্সিও এখান থেকে বুকিং করা যায়। তবে বাস যদি এখান থেকে ধরতে হয় তবে দুপুর 1টার মধ্যে উপস্থিত হতে হবে ধারাসু বেন্ডে, যদি কেউ বারকোট বা জানকিচট্টির উদ্দেশ্যে যেতে চান। ধারাসু বেন্ড থেকে আমরা বাসে চেপে বসলাম এবং আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি জানকিচট্টির দিকে। এবং রাস্তা কিন্তু এখানে বেশ খারাপ এবং দেখতেই পাচ্ছেন প্রচুর ধস হয়েছে এবং এই ধসগুলো কিন্তু রিসেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে, তার ফলে কিন্তু বাস কিন্তু খুব স্লথ গতিতে যাচ্ছে। আর এই ধারাসু বেন্ড থেকে বারকোটের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার, আর বারকোট থেকে জানকিচট্টির ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। যদিও এই ধারাসু বেন্ড থেকে বারকোটের 55 কিলোমিটার ডিস্টেন্স যেতে প্রায় 2 ঘন্টা লাগে, তার কারণই বললাম যে এই রাস্তায় ভীষণ ল্যান্ডস্লাইড হয়, তার ফলে রাস্তা ভীষণ কিন্তু সংকীর্ণ হয়ে যায় এবং যাতায়াতের পথে বিলম্ব হয়। ধারাসু বেন্ড থেকে জানকিচট্টি যাওয়ার রাস্তায় আমরা কিন্তু বেশ দেরি হয়ে যাওয়াতে আমরা বিকেলবেলা নেমে পড়লাম বারকোটে। আর বারকোটে ওই রাতটা জিএমভিএনের বারকোটে 2টি থাকার জায়গা আছে এবং সেখানে মোটামুটি বুকিং যেটা ডরমেটরি সেখানে পাওয়া যায়। আর আমরা একটি ডরমেটরিতে মাত্র 500 টাকায় সেখানে থেকে গেলাম। এবং এই জিএমভিএনে কিন্তু নৈশ খাবার বা ডিনার এবং অন্যান্য খাবারগুলো কিন্তু বেশ ভালো। অবশ্যই শাকাহারি খাবার এখানে, ভেজ পুরোপুরি। এবং তারপরের দিনে আমরা যাবার উদ্দেশ্যে মানসিক প্রস্তুতি নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সাত সকালে বারকোট থেকে বেরিয়ে পড়লাম জানকিচট্টির উদ্দেশ্যে। এবং এই জানকিচট্টি প্রায় 45 কিলোমিটার ডিস্টেন্স, যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতন এবং বাস ভাড়া হচ্ছে মাত্র 50 টাকা। আর এর আগে যে ধারাসু বেন্ড থেকে আমরা বারকোট এসেছি, এর বাস ভাড়া কিন্তু ছিল 120 টাকা। বারকোটে কিন্তু অনেক সময় গাড়ির রেজিস্ট্রেশন অর্থাৎ চারধাম যাত্রার রেজিস্ট্রেশন এখানেই চেকিং করা হয় এবং তারপর সেই গাড়িগুলোকে অর্থাৎ পার্সোনাল কার এবং ব্যক্তিগত গাড়িগুলোকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয় জানকিচট্টি অর্থাৎ যমুনোত্রী পথে এগোনোর জন্য। আর এই জানকিচট্টির দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের পরপর পড়বে ফুলচট্টি, হনুমান চট্টি, সাবানা চট্টি, এই জায়গাগুলো। এইগুলোর উদ্দেশ্য হচ্ছে, এই চারটি কথার উদ্দেশ্য হচ্ছে বাসস্থান। যখন পুরনো দিনে, যখন বহু বছর আগে মানুষ এই সব বিপদসংকুল তীর্থস্থানগুলো আসতো, যখন বাস রাস্তা বা পরিবহনের সুযোগ ছিল না, এই চারটিগুলো কিন্তু সবাই থাকতো এবং চারটি মানে বাসস্থান। এবং এখানে এখনও প্রচুর পুরনো সেই জনপদে বাড়িগুলো থেকে গেছে, বলতে পারেন সেই সময়কার হোটেল, সেখানে মানুষ কিন্তু রাত্রিবাস করত। বারকোট থেকে জানকিচট্টি রাস্তায় কিন্তু আমাদের সর্বক্ষণের সঙ্গী হচ্ছে যমুনা নদী। যমুনা নদী কখনো বাঁ দিকে কখনো ডান দিকে, বিভিন্ন সময় বিভিন্ন পুলের মাধ্যমে যমুনার উপর দিয়ে বুক চিরে আপনি কিন্তু এগিয়ে যাবেন। তার ফলে আপনার ডান দিকে কি বাঁ দিকে আপনি কি যমুনাকে সবসময় দেখতে পাবেন। এবং এইভাবেই আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছে গেলাম জানকিচট্টি। এবং জানকিচট্টি বলতে পারেন যমুনোত্রী বেস ক্যাম্প এবং জানকিচট্টি বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড, এটা কিন্তু একদম পাশাপাশি অবস্থান করে। এবং এখানে আশেপাশে কিন্তু বেশ কিছু ব্যক্তিগত প্রাইভেট হোটেল আছে। এছাড়াও জিএমভিএনে 2টি হোটেল এবং রেস্ট হাউস বলতে পারেন এই জানকিচট্টিতে আছে, যেটা আগে থেকে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। এছাড়াও যেটা ডরমিটরি, আপনি কিন্তু জিএমভিএনে অনেক সময় অন অ্যারাইভেলও পেয়ে যেতে পারেন। এবং এই জানকিচট্টি যেহেতু যমুনোত্রীর বলতে পারেন বেস ক্যাম্প, এখান থেকে যমুনোত্রী যাত্রা শুরু হয় এবং হাঁটা পথে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু
প্রায় 7 কিলোমিটার, যদিও এটাকে 6 কিলোমিটারের যাত্রা বলা হয়, কিন্তু এই বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে যমুনোত্রীর দূরত্ব কিন্তু 7 কিলোমিটার। আজ দিনের বেলায় জানকীচট্টির আবহাওয়া কিন্তু ভালো ছিল না, প্রবল বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি থামছিল, আবার হচ্ছিল, তার ফলে আমরা আমাদের যমুনোত্রী যাত্রার বিরতি আজকে করলাম এবং তার ফলে আমরা জিএমভিএনে আজকে দিনটা কাটাবার পরিকল্পনা করে পরের দিন সকালবেলা যমুনোত্রীর উদ্দেশ্যে বেরোনোর পরিকল্পনা করলাম। জানকীচট্টিতে জিএমভিএনের বাংলোটি কিন্তু দুর্দান্ত। এখানে নানা ধরনের পরিষেবা পাওয়া যায়, অর্থাৎ এখানে যেমন আপনি ডরমিটরি পাবেন, এছাড়াও আপনি ডাবল বেড রুম পাবেন, ডাবল বেড ডিলাক্স রুম পাবেন এবং ফ্যামিলি রুম পাবেন। এবং এখানকার প্রত্যেকটা রুমে কিন্তু গিজার আছে, সেই ডরমিটরিতেও আপনার গিজারের বন্দোবস্ত আছে এবং অন্যান্য রুমগুলোতে কিন্তু পরিষেবা দুর্দান্ত। এছাড়াও এখানকার খাওয়া দাওয়া অসাধারণ, যদিও এটা ভেজ খাওয়া দাওয়া, অর্থাৎ এখানে শাকাহারি, কিন্তু এক কথায় বলা যায় জানকীচট্টির জিএমভিএন কিন্তু অনবদ্য, আমাদের অভিজ্ঞতা তাই বলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।